ওই 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 না, মানে আরেকটু যদি ঢুকতো তাইলে আমি যাইতে পারতাম গা, মানে ওই জায়গায় গেলে বাইক রিভিউ দিতে সুবিধা হইতো আর কি। ও সরি আকাশ, আমি এই ডিসিশন নিতে বাধ্য হইলাম। আশা করি খুব একটা কাদা নাই। ও অনেকদিন পর আবার ক্যামেরা নিয়ে বের হইলাম। ক্যামেরা সেট আপটা আসলে নিয়ে বের হওয়া হয় না, কিটা গো। এর কারণ হচ্ছে আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। একটা মাত্র ব্যাটারি ছিল যেটা কিনা নষ্ট হয়ে গেছে। সো এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার আর ক্যামেরা নিয়ে বের হওয়া হয়নি। তো আমার ব্যাটারি চেঞ্জ করতে হবে। বাই দ্য ওয়ে, আশা করি এই মুহূর্তে সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মন সৃষ্টিকর্তার রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো যেটা হয়েছে যে আমি বসে ছিলাম বাসায়, ভালো লাগছিল না। অফিস থেকে আসলাম কিছুক্ষণ আগে, যদিও একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল, বাট যেটা হয় আর কি, যে মোটর সাইকেলে উঠলে সব ধরনের ক্লান্তি দূর হয়ে যায়। তো মানে খুব খারাপ লাগছিল যে ভিডিও করতে পারছি না, ঘুরতে পারতেছি না, এর জন্য আর কি। তো এই মুহূর্তে গ্যালারিতে আমার একটা ছবি ছিল, যেই ছবিটা দেখে মনে হলো যে আজকে এই কাজটা করেই ফেলি। তো ছবিটা ছিল একটা মোটর সাইকেলের। হ্যাঁ, তো যেটা করলাম, সৈকত চাচাকে বললাম যে উনি রিসেন্টলি হচ্ছে ওনার গোপ্রো কিনছে, গোপ্রো হিরো 10 আমার সাথে যেই কিনছে। তো ওনাকে বললাম যে ওনার ব্যাটারিটা যেন আমাকে কিছুক্ষণের সময়ের জন্য দেয়। তো এতে আমার দুইটা কাজ হবে। এক, আমি আজকে একটা বাইক রিভিউ দিব ফর দ্য ফার্স্ট টাইম। দুই, ওনার যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা আসলে লাইফ টাইমটা আমার চেক করা হয়ে যাবে। এর মাঝখানে অবশ্য আমি একটা বাসও খাইছি, সেটা হচ্ছে যে আমি গোপ্রোর চার্জার কিনছি একটা, মানে অল্প টাকা দিয়ে একটা চার্জার কিনছি। এবার কেনার পর দেখি যে ওই চার্জারটা আসলে গোপ্রো মানে 5, 6, 7-এর জন্য, আর 5, 6, 7, 8-এর জন্য আর কি। 9, 10, 11-এর জন্য আসলে চার্জারটা আলাদা হয়। তো এখন যেটা হয়েছে যে আমি ওই চার্জারটা কিনছি, কিন্তু চার্জার ব্যবহার করতে পারছি না, কারণ ব্যাটারি ইনসার্ট হচ্ছে না ভেতরে। মানে ব্যাটারিটা একটু বড়, 6, 7, 8-এর যে ব্যাটারি সাইজ ওইটার থেকে 9, 10, 11-এর ব্যাটারি সাইজটা একটু বড়। আর এখন তো 12 এবং 13ও চলে আসছে দেখলাম। 13টার আসলে রিভিউ দেখি নাই, বাট দেখলাম যে কিছু নাকি চেঞ্জেস নিয়ে আসছে। জাস্ট একটা ছবি দেখছিলাম আর কি, আর দেখি নাই। দেখে লাভ কি, কিনতে তো পারতেছি না, এর জন্য দেখি নাই আর কি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি চেষ্টা করব দুইটা ব্যাটারি নেওয়ার জন্য। আর যেই চার্জারটা আছে সেটা ফেসবুকে মার্কেট প্লেসে লিস্টেড করে রাখছি। সো আশা করি খুব তাড়াতাড়ি ওইটা সেল হয়ে যাবে। ওইটা সেল হয়ে গেলে আমার জন্য আরও সুবিধা হয়। ও অনেকদিন পর আবার ভিডিও করতেছি, ভালোই লাগছে। চলে আসলাম ত্রিবেণী বাজারে। আসতে বেশিক্ষণ সময় লাগেনি, প্রচুর টাইনে আসছি। মানে একটা বাইক রিভিউ দেবো, তো মানে রিভিউ বলতে আসলে আমি এর আগে কোনো বাইক রিভিউ দেই নাই, বা ইউজুয়ালি মানুষ যেভাবে বাইক রিভিউ দেয় ওই রকম না। বাট আমার ওই বাইকটা চালায় মজা লাগছে, এখন ওইটা আপনাদের সাথে শেয়ার করতে হবে, এটা হলো কথা। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম। আইসা পড়ছি। কি অবস্থা? সো ফাইনালি বাইক চেঞ্জ। এইটা হচ্ছে সেই গাড়ি। এটা হচ্ছে 70 সিসির একটা গাড়ি, বাট এটা চালায় মজা আছে। তার থেকেও মজার ব্যাপার হচ্ছে যে এই 70 সিসির গাড়ির সাথে আমার এই গোপ্রোর সেট আপ নিয়ে বের হয়েছি। এখন যাব ইসলামিক ইউনিভার্সিটির ভেতরে। আমি অ্যাকচুয়ালি আজকে চেষ্টা করব যে মানুষের মানে এক্সপ্রেশন ক্যাপচার করার চেষ্টা করব, কারণ এই গাড়ির সাথে ক্যামেরা সেট আপ নিয়ে বেরিয়েছি। আমার গাড়ির সাথে ক্যামেরা সেট আপ নিয়ে বেরোলেই মানুষ মানে এমনভাবে তাকায়, অনেকে অনেক কিছু বলে, বাট আমি ওটা খুব এনজয় করি। সো আজকে ভাবলাম ওই এনজয়মেন্টটা আর একটু অন্য লেভেলে নিয়ে যাই। ভাই পার গাড়ির ব্রেক কিনে ভাই, মারাত্মক লেভেলের ব্রেক রে ভাই, টানতুল মোহন। সর বেটা সর, টান ভালোই আছে। আকাশ বললে এটাতে নাকি 70 পর্যন্ত তোলা যায়, যদিও এই গাড়ির সিসি 70। আসলে সিসি লিমিটের সাথে গাড়ির টান কত উঠবে সেটা ম্যাটার করে না, বাট এটা চালায় মজা আছে। আর
মজার ব্যাপার হচ্ছে গতকালকে আমি এই গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, এটার হচ্ছে মানে ওজন ধারণ ক্ষমতা পরীক্ষা করার জন্য। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমার বাইক সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসছিলাম, তো নিয়ে আসার পর বৈশা ছিলাম, তারপর ভাবলাম শেখপাড়া যায় স্কুলা খেয়ে আসি। তো তখন আমার বাইক তো সার্ভিসিংয়ে, কোনটা নিয়ে যাব, তখন এইটা নিয়ে গেছি। আর আমার 2.5 মণ ওজনের বন্ধু মানে তানভীর, 2.5 মণ মানে বোঝেন তো 40 কেজিতে 1 মণ, 2.5 মণ ওজনের বন্ধু তানভীরের পিছনে বসাইছিলাম। ওরে বসায়ও গাড়ি ভালোই টানছে, বাট একটু ভয় করতেছে। কেন শুনবেন, মানে গাড়ির চাকাটা খুব চিকন, সেই লেভেলের চিকন, বাট মনে হইতেছে না গাড়ি চালাইতেছি রে ভাই, পাং পুং সেই লাগতেছে। এই গাড়ির সাথে মোটো ব্লগিং সেট আপ, ভাবতেই অবাক লাগে। এটা যখন এখন ভার্সিটির ভিতর ঢুকবো বা যেইখানে হচ্ছে লোক সমাগম একটু বেশি, ওই জায়গায় যেয়ে দাঁড়াবো, ওদের এক্সপ্রেশনটা দেখার চেষ্টা করব। হায় হায়, আমার একটা গার্লফ্রেন্ড থাকলে ওরে নিয়ে ঘোরা যেত। সাইড দাও, সাইড দাও, আমার কিন্তু ভাই ঠিক ঠিকানা নাই, সাইড দাও তোমরা। ভালোই লাগতেছে, মানে মজা লাগতেছে বেটা। এই গাড়ি চালায় মজা আছে। কালকে তানভীর বসছিল, মনে এসে কি মনে হইতেছে কিসের উপর উঠছে ওইটা। কোন সময় কোন নেতা ওই হই, মজা লাগতেছে রে ভাই এই গাড়ি চালায়া। বাই দ্য ওয়ে, এটাও সেকেন্ড হ্যান্ড কিনছিল। সেকেন্ড হ্যান্ড কেনার পর ও নিজে যেহেতু মেকানিক, একটু কাজ করাইছে। কাজ করানোর পর মানে গাড়ির ইঞ্জিনটা এমনিও ভালো ছিল, সব কিছু মিলে ওভারঅল ভালো একটা গাড়ি। ও চালায় যা মজা লাগতেছে, ইনসেইন লেভেল। মানে মনে হচ্ছে না গাড়ি চালাচ্ছি, জাস্ট বইসা আছি, পিক আপ ধরে বইসা আছি, কোনো কষ্ট করা লাগতেছে না। এখন মানুষের এক্সপ্রেশন দেখা শুরু করবা। এই ভাই ভাগার বইসা আছে। কি অবস্থা, হ্যাঁ? আমার গাড়ি ঠিক করাইতে আসছিলাম। আচ্ছা, তো মানে আমি যদি একটু বাইরে থেকে দেখাইতে পারতাম যে আসলে এই গাড়িটা আমার কেমন লাগতেছে, আমি নিজেও জানি। মানে খুব ফানি ফানি লাগতেছে। আমি মূলত এর জন্যই বেরোইছি, মানুষকে বিনোদন দেওয়ার জন্য, আর আমি নিজেও একটু বিনোদন নিব তাই। এই বাইটে গেছে, দেখি ভাইয়েরা সাইড দাও, আমি এখন ভিতরে যাব। আরে এই গাড়িতে টাইনেও মজা। ও ভার্সিটি আগে একটা চক্কর দেবো, তারপর ভাবতেছি না এই গাড়ি দিয়ে বিট মারা যাবে না এইভাবে, গাড়ি এমনিই পাতলা, দেখা যাচ্ছে ভার্সিটির বাইরে গিয়ে পড়ছি। মজা লাগতেছে ভাই, এই গাড়ি চালায় অন্য লেভেলের মজা। পাতলা গাড়ি, মনে হইতেছে সাইকেলের সাথে ইঞ্জিন লাগাই দিছে। অনেক মানুষ দেখতেছে, হ্যাঁ, যে এই গাড়ির সাথে গোপ্রোর সেট আপ নিয়ে বেরিয়েছি। একজন আরেকজনের ডাইকা দেখাইতেছে। ও একটা গার্লফ্রেন্ড থাকলে ভালো হইতো, কাউকে প্রপোজ করবো নাকি, যে আসেন একটু বাইকে চড়েন, চা খাওয়া মনে। ওই ব্রেক যা মনে হইতেছে না, মানে প্রচুর কড়া কড়া লেভেলের ব্রেক রে ভাই। ও সরি, ভুল করে পেছনে গিয়ার ফেলাই দিছি। এটার আবার সব গিয়ার সামনে, মানে আমার ফালাইতে গিয়ার চেঞ্জ করতে গেলে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার গাড়ির সব গিয়ার পেছনে, আর ইউজুয়ালি বেশিরভাগ গাড়ির গিয়ারগুলাই হচ্ছে পেছনে থাকে। আর এখন তো একটা সামনে থাকে, বাকি সবগুলা পেছনে থাকে। এই দুইজনের মাঝখান দিয়ে যাবো। এ ভাইয়া রেস দিবা না, ভাবলাম মাঝখান দিয়ে যাব,
এরা রোমান্টিক না, এরা বুঝে না। মানে ভাবলাম মাঝখান দিয়ে চলে যাব, কিন্তু না, ওই সাইড দিয়ে দিচ্ছে আগেই। এইদিকে সব বন্ধ করে দিচ্ছে। আমার মনে হয় এই গাড়ি চলে যাবে, যদি যাই তাহলে আমি ভিতরে ঢুকবো। ও সরি আকাশ, আমি এই ডিসিশন নিতে বাধ্য হইলাম। আশা করি খুব একটা কাদা নাই। যেখানে নিয়ম শৃঙ্খলার কঠোরতা আছে সেইখানে তো ফাঁকফোকর থাকবেই। ও স্বাধীনতা। ও সরি আকাশ, আমি এই ডিসিশন নিতে বাধ্য হইলাম। আশা করি খুব একটা কাদা নাই। যেখানে নিয়ম শৃঙ্খলার কঠোরতা আছে সেইখানে তো ফাঁকফোকর থাকবেই। ও স্বাধীনতা। দাঁড়াও একটু উঁচা করে, দেখছো এই গাড়ির সুবিধা হইতেছে এইটা। আকাশ ভিডিও দেখার পর বলবে, ভাই আমার গাড়ি আপনি কই ঢুকাইছিলেন। ও ফাইনালি গাড়ি নিয়ে ভেতরে চলে আসছি। এমন আরো মজা। বাট এটার চাকা দেখছো, মানে সাইকেলের সাইজের চাকা। বাই দ্য ওয়ে ফ্যাট বাইকে মনে হয় এরকম মোটা চাকা থাকে, মানে ফ্যাট বাইকের চাকা মনে হয় এর থেকে মোটা হবে, বাট এটা চালায় অস্থির মজা। এটা সামনের চাকাটা দেখো, এটা কত সেকশনের চাকা। এটার ভাই পেছনের যে চাকাটা আছে না, এই চাকাটার হচ্ছে সাইজ কত জানো? এটা হচ্ছে 2.50-17, আর এটা হচ্ছে 2.25-17। এত চিকন চাকা, বাট এই গাড়ি চালায় যে এত মজা। এটার মধ্যে তেলের ক্যাপাসিটি কতটুকু জানি না, বাট এটার মধ্যে 1/2 লিটার পেট্রোল নিলে অনেক যায়। মোর দ্যান 70 কিলোমিটার প্লাস মাইলেজ দেয়। সো গাড়ি ছোট দেখা মজা নিলে হবে না, গাড়ির ক্যাপাসিটি কিন্তু খুব ভালো। তো কথা আছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তো এটা হচ্ছে, এই গাড়িটা হচ্ছে তার একটা শ্রেষ্ঠ উদাহরণ। এখানে কী লেখা দেখছো? রেডি টু রেস লেখা। ছোট মরিচ বেটা, ছোট মরিচ, ঝাল আছে, চালায়ও যেমন মজা। এদিকে আরেকটা চক্কর দিয়ে আসি। কেন বললাম ছোট মরিচ ঝাল বেশি? সেটা হচ্ছে যে গাড়ির মাইলেজ কিন্তু 70+, অর্থাৎ 1 লিটার তেলে 70 কিলোমিটার প্লাস যাবে। সেখানে হচ্ছে একটা R15 সর্বোচ্চ মানে 45 কিলোমিটার মানে মাইলেজ দেয়। মানে বুঝতে পারতেছো, মাইলেজের দিক থেকে সেরা একটা গাড়ি। ভিআইপি পথ দিয়ে বের হইতে, চড়াচড়ি করে না, এইসব থাপড়াথাপড়ি করা ভালো না। ভিআইপি পথ দিয়ে বের হইতে হবে। বাট এই গাড়ির সাথে আবার 2টা ফগ লাইট লাগাইছে, মানে দেখলে হবে না বস, ফগ লাইট 2টা অস্থির। গাছের ফুল ছিঁড়া না, গাছের ফুল ছিঁড়া ঠিক না। শু আমি বের হয়েছিলাম গাড়ি মানে রিভিউ দিতে, বাট আমি রিভিউ না দিয়া এটা নিয়ে মজা করতেছি। কোন দিক দিয়ে জানি আসছিলাম, ওই হয়ে গেছে ভাই, গাড়ির চাকাটাই বানা গেলেই হইলো। ভাইবো না যে গাড়ি মানে উঠতে পারতেছে না, ব্যাপারটা হচ্ছে গাড়ির পেছনের চাকা স্লিপ খাইতেছে, তাহলে উঠবো কেমনে? আবার এটা ভাইবো না যে গাড়ির জোর নাই, জোর আছে বেটা।
যথেষ্ট পরিমাণে জোর আছে, কিন্তু স্লিপ খাইতেছে চাক্কা। পাল্লা দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না, মানে কেউ একজন আসবে আইসা বললো ভাইয়া চলেন একটা রেস দেই। আমি তো রেস দেওয়ার জন্য রেডি, গাড়ির মধ্যে ট্যাঙ্কের মধ্যে স্টিকার লাগানো আছে রেডি টু রেস। ও সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাওয়ার সময় হয়েছে, এখন বাসায় চলে যাব। মানে যেহেতু সন্ধ্যা হয়েছে, এটা লাইটের আবার 3টা মোড আছে, ভাবা যায়, একটা হাই বিম, একটা লো বিম আর একটা ইমার্জেন্সি।